আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অশেষ ভালো আছেন। সম্প্রতি মসজিদে একটি হামলার ঘটনা ঘটেছিল। কি হয়েছিল সেদিন, কেনই বা মসজিদের ইমামকে হামলা করা হয়েছিল, এসবই জানাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও এখানেই শুরু করি। একই কিবলার মানুষ, একই সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো দুই ব্যক্তি, কিন্তু নামাজ শেষে সেই পবিত্র জায়গাতেই রক্ত ঝরালো এমন এক আলমের, যিনি বছরের পর বছর ধরে খুতবা দিয়ে মানুষকে দিনের পথে আহ্বান করতেন। চাঁদপুর সদর উপজেলার এক পুরনো মসজিদ, জুমার নামাজ শেষ হয়েছে মাত্র। মাওলানা রুনুর রহমান মাদানী দাঁড়িয়েছিলেন মুসল্লিদের সঙ্গে কথোপকথনের জন্য। মাঝখানে ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত মুহূর্ত। একজন মুসল্লি চাপাতি হাতে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে খতিবের উপর। মসজিদে ঝরে পড়ে রক্ত ভিজে যায়, আতঙ্ক থমকে যায় চারপাশে। খবরে জানা যায় হামলাকারী ছিলেন স্থানীয় এক তরকারি বিক্রেতা। বেশ কিছুদিন ধরেই তিনি খতিবের একটি খুতবা নিয়ে মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন, যেখানে ধর্মীয় ব্যাখ্যা নিয়ে তার ভিতরে ক্ষোভ জন্মে। তার ভাষ্য অনুযায়ী সে মনে করেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসম্মান করা হয়েছে, কিন্তু স্থানীয় মুসল্লিরা বলেছেন এমন কিছু খতিব বলেননি যা ইসলাম অবমাননার পর্যায়ে পড়ে। তর্ক থাকতেই পারে, মতভেদ ও স্বাভাবিক, কিন্তু তার জবাবে চাপাতির কোপ, রক্ত আর গায়ে সেলাই, এসব কিভাবে ইসলাম অনুমোদন করতে পারে? একটা সময় ছিল যখন একে অপরের ভুল ধরিয়ে দিতাম হাদিস নিয়ে যুক্তি দিয়ে, আজ সেটাই বদলে গেছে তলোয়ারের এক আঘাতে। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আজও শুধু চরমপন্থা নয়, বরং ভুল বোঝাবুঝি অন্ধকার কতটা বিপজ্জনক হতে পারে। একটা ভুল ব্যাখ্যা, একটা ভুল মনোভাব, একটা ভুল বোঝা কথা পরিণত হতে পারে সহিষ্ণুতার এক নির্মমতায়। এই ঘটনা কেবল একজন খতিবকে নয়, আঘাত করেছে মুসল্লিদের, সমাজের মধ্যকার এক নির্মম ভ্রাতৃত্বকে। আজ আমাদের প্রয়োজন দিনের গভীর জ্ঞান অর্জন করা। সহিষ্ণুতা সবচেয়ে বেশি দরকার, পরস্পরের প্রতি সদ্ব্যবহার করা অত্যন্ত উত্তম। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু সম্মান থাকতে হবে। তর্ক হতে পারে, কিন্তু যেন রক্তপাত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একজন মুসলমান আরেকজনের রক্ত ঝরাবে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন? মসজিদের ভিতর থেকে উঠে আসবে কান্না, এটা কি আমাদের সমাজ? এটা কি আমাদের ভবিষ্যৎ? আমরা কি সত্যি আলোর পথে আছি, নাকি ব্যাখ্যার অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমরা সবাই? প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।